ভাই আমি খেলছি ভাই ভাই বলো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও রানা ভাই কি শালা বড়ি কিনতে এসে যে মরলাম পাওয়াই যাচ্ছে না। ও রানা ভাই अच्छा এ কিটা আইলাই এ আমি এই যে বাপরে কয় পিস লাগবে ক তাড়াতাড়ি রানা ভাই 2 পিস লাগবে 2 পিস। দাঁড়া নিয়ে আসতেছি वाह क्या सीन है। अच्छा আমাদের এলাকায় মাদক বিক্রি হচ্ছে, এ তো ভালো কথা না। আজই মেম্বার সাহেবকে জানাতে হবে, আমার আজই জানাতে হবে। যাই মেম্বার সাহেবকে জানাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। মেম্বার সাহেব, আমাদের এলাকায় তো মাদক বিক্রি হচ্ছে, আমাদের এই যুব সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদক বিক্রি করার ফলে। এর একটা ব্যবস্থা আপনার নিতে হবে, এই জন্য আপনার কাছে আসলাম। কে বিক্রি করে, নাম বলো তার। ওই দক্ষিণ পাড়ার রানা আছে না, ও তো মাদকের ডিলার। ওই তো মাদক ছড়াছড়ি করতেছে এলাকার ভিতরে, আমি তো দেখে আসলাম নিজের চোখে। এর একটা ব্যবস্থা আপনার নিতে হবে। কি রানা? আমাদের ওই রানা, এটা খুবই খারাপ বিষয়। আমাদের যুবক সমাজটা রানায় যদি নষ্ট করে ফেলে, ওরই তো একটা বড় ছেলে রয়েছে। দাঁড়াও, আমি থানায় ফোন দিচ্ছি। হ্যাঁ দারোগা সাহেব, আপনি আমাদের এলাকায় আসুন তো। ওই যে রানা আছে না, এই রানাকে দেখেন যে আপনি চেক করে কিছু পান কিনা। যদি কিছু পান ওকে নিয়ে যান, আমার কানে কমপ্লেন আসছো মাদক বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অফিসার, ঠিক আছে। ঠিক আছে মেম্বার সাহেব, খুবই ভালো কাজ করেছেন আপনি অফিসারকে ফোন দিয়ে। তাহলে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথা মতো কাজ করতেছে না, বড়ি মুড়ি শাক পাতা কোনো জায়গায় পাচ্ছি না। ও ওই বেলা রানার দ্বারে পাওয়া যায় যে যাই। ও রানা ভাই, রানা ভাই, ये सब क्या देखना पड़ रहा है। এই কিটা রে, আস্তে কথা ক। ও মাসুম, আস্তে কথা ক। এদিকে আয়, এদিকে ভিতরে আয়, ভিতরে আয়। এই তোরে কেউ দেখিনি তো? না না দেখিনি কেউ। 200 টাকা নিয়ে আইসিস মাল কিনতি, আধা টুবলা পাবিনি, কোথায় নিশা হবে নে। আমি তো আগ দিয়ে বসলেও আমার 2 বিড়ি চলে যায়। 200 টাকা দিয়ে কি খাবিনি? টাকা বাইরে আর এ তো মাল বেশি একটু হবে না। আরে রানা ভাই, টাকা পয়সা নেই, মাথা মতো কাজ করতেছে না। আপনি ওই টাকা আছে ওতে দেন দিন, যেটুকু হয় ওই দিয়ে মিটাই নিবানি। তুই দাঁড়া, আমি এনে দিচ্ছি। রানা রানা মারা গেলি রানা রে। ও রানা, রানা এই শালা মেম্বারের লোক না, এই শালা আমার দ্বারা মাল নিতে আইছে। এই শালার দ্বারা মাল বেচতেই তো আমার আবার জেলে দেওয়া লাগবে। এটা তো মাল দেওয়া যাবে না, সেটা আমি দেখতেছি। জেল ভাই, এই যে আমি। কে হয়েছে ভাই, আমার ডাকতেছেন? নেয়া ভাষা বোঝো না, তোমার ডাকতেছি কেন? মাথায় কেরা খেয়ে উঠে পড়ে রয়েছে বুঝছিস? মেম্বার মেলার সময় ধরে বেশি কথা কইছে, মাথা মাথা কেরাক। একটু বলা মাল দে। ও ভাই কি কন ভাই, জেল থেকে আসার পরেতে আমি এই টুপলা মুপলা বেচা বাদ দিয়ে দিছি। আমি এখন এগুলো বেশি নে ভাই। তাহলে কি আজই সাহেব হয়ে গেলি নাই?
বাড়ি কায়দা দেওয়া সিদ্ধ দেই। তোর বিষয়টা দেখতেছি, তোর মেলা পাওয়ার বাড়েছে না, এলাকায় তোর থা হবে না নে, তোর বিষয়টা আমি দেখতেছি, মনে রাখিস। আমারে তুই মাল দিলি নে, দেখলাম তো একটু আগে মাসুমরে মাল দিলি, তোর বিষয়টা আমি দেখতেছি, তোর বিষয়টা মেম্বাররে কই আমি দেখতেছি। একবার তো খাইছিস না, তোর আবার বস তোর এলাকা ছাড়া করে ছাড়বো। রানা জেলের থেকে ছাড়া পেয়ে আবার সেই তার পুরনো কাজ করতেছে, আবার মাল বেচা শুরু করেছে। এটা তো ভালো কথা না, মেম্বার সাহেবকে আমার আবারও জানাতে হবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব। আপনি কাকে সেদিন ধরাই দিলেন? 7 দিন যাইতে পারলো না, আবার বেরোয় এসে আবারও সেই একই কাজ করতেছে, সে মাদক বিক্রি করতেছে আবারও। এটা তো ভালো কথা না। আপনি দেখেন দিন কিছু করা যায় কিনা। কি বলো, এক সপ্তাহ যেতে না যেতে সে আবার বের হয়ে আসে কিভাবে? হ্যাঁ, সুযোগ একটা পাইছি, রানা তুই আমারে মাল দিস নি, ক্লিক একটা লাগাই দি। এই জেল ওইদিক বিড়বিড় করে কি বলিস একা একা? কি হয়েছে? না মেম্বার সাহেব, ভাই যা বলিছে ঠিক বলিছে, আমিও দেইছি ওরে মাল বেচতি। আপনি এর একটা বিচার করেন, ও তো যুব সমাজ নষ্ট করে ফেলাচ্ছে। জুয়েল, তুই তো আমাকে আগে কখনোই কথা বলিসনি। এই যা, ছেলেবেলে নিয়ে তোর ধরে নিয়ে আমার বাগান বাড়ি আয়, ওর আজকে ব্যবস্থা আমি একটা করবো। যাও, ওকে ধরে নিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ মাসুম, চল দিন ওই রানারে ধরতে যেতে হবে, চল। আমিও যাই, না হলে ফাঁসি যেতে পারি। কি ভাবতেছি, তাড়াতাড়ি চল চল। ভাই আমি কি হয়েছে ভাই? মেম্বারে খবর দে। ও ভাই আমি কি হয়েছে ভাই? কি করেছিস? মেম্বার আসুক, তারপরে তুই বুঝবি কি ও ভাই কি কি ভাই ভাই দোয়া এডে ও ভাই বড় ভাই মেম্বারে খবর নিয়ে আসো, তার আগে ফিটে এখানে। ভাই ও ভাই ওই ওই ভাই ও ভাই 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 আমি কি হয়েছে ভাই? ও ভাই আমি কি হয়েছে ভাই? তোর আজকে কি একদিন ভাই বাইরেন না ভাই, কথা হচ্ছে আবার? ভাই আমার বাইরেন না, আমি কি হয়েছি ভাই? ও ভাই ও ভাই ভাই বাইরেন না ভাই, ভাই মেম্বার সাহেব আমারে বাঁচান, মেম্বার সাহেব আমারে বাঁচান, মেম্বার সাহেব আমারে বাঁচান, মেম্বার সাহেব মেম্বার সাহেব ওটো ওটো ওটো। মেম্বার সাহেব আমারে বাঁচান মেম্বার সাহেব, ওরা আমারে মারে ফেলালো মেম্বার সাহেব, আমারে বাঁচান মেম্বার। থামো, আর বেরো না। এই তোমাকে না মাঝে পুলিশে ধরা দিলাম, তুমি আবার কিভাবে আসলে? তাহলে তোমাদের যদি পুলিশে দেওয়ার পরও তোমরা আবার এসে সমাজে এই মাদক বিক্রি করো, এই এলাকার মাদকগুলো কারা কেনে? আমাদের যুবক ছেলেরা কেনে। এই এলাকার যুবক ছেলেরা এরা কারা? এরা কারা? এই এলাকার মাঠটা যেমন আমাদের সবার, এলাকার ছেলেবেলেদেরও আমাদের, এরা আমাদের সবার। এরা কারোর ভাইপো, কারোর বাইক নিয়ে, কারোর ছেলে, এরা তো আমাদেরই ছেলে মেয়ে। তো এদের হাতে তুমি যদি এই মাদকটা তুলে দাও, আমাদের যুবক ছেলেরা নষ্ট হয়ে যাবে না? এটা কি তোমার উচিত হয়েছে আদৌ? আজকে এই কান মোড়া দাও, আর জীবনে মাদক বিক্রি করবে না। আবার যদি কখনো দেখি তুমি মাদক বিক্রি করেছো, তোমার এই গাছের সাথে উল্টা করে ঝুলাবো, আর কখনো পুলিশকে দেবো না। তোমাকে এই পুলিশকে দিলি, আবার কয়দিন পর বেরিয়ে এসে আবার একই কাজ করো। আমাদের বড় ভুল তোমাকে পুলিশে দেওয়া, তোমাকে আর পুলিশে দেবো না। এখন হচ্ছে যে কবারই মাদক বিক্রি করবে এলাকার কেউ, তাকে ধরে ধরে ঝুলানো হবে। কথাটা মনে থাকবে। তুমি দেখেছো ওই পাড়ার ওই ছেলেটা ইয়াবা খাইতে খাইতে ওর কি অবস্থা হয়ে গেছে। এখন একা একা রাস্তা দিয়ে চলে, আর একা একা উল্টো পাল্টা বলে। ও যে কি বলে ও নিজেও জানে না। এই ইয়াবা জিনিসটা খুবই খারাপ জিনিস। ইয়াবা হচ্ছে প্রয়োজন। এগুলো খাইলে যুবক ছেলেরা 3-4 মাসের 1 বছরের মধ্যে এরা শেষ হয়ে যায়। আমার ভাই বলো, তুমি এগুলো আর করে না,
ঠিক আছে? আমাদের যুবক ছেলেরা যাতে ভালো হয়, তোমারও তো একটা সন্তান আছে, তুমিও চাও অবশ্যই সে লেখাপড়া করুক, মাঠে খেলাধুলা করুক, এই মাদকাসক্ত না হয়। আমার ভাই বলো, তুমি এর থেকে বেরিয়ে আসো। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমারও মাফ করে দেন মেম্বার সাহেব। আমি জীবনে আর কোনোদিন মাদক বেচবো না মেম্বার সাহেব, মাদক আমি খাবো না মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আর যদি কেউ মাদক বেচে মেম্বার সাহেব, আমি আপনাকে জানাবো মেম্বার সাহেব। কিন্তু আমি কি করব মেম্বার সাহেব, আমার তো কর্ম করার ক্ষমতা নেই মেম্বার সাহেব। এই গাঁজার নেশা করতে করতে আমার অবস্থা এই হয়ে গেছে মেম্বার সাহেব। আপনি আমার একটা কর্মের ব্যবস্থা করে দেন মেম্বার সাহেব, তাহলে আমি আমার সংসার নিয়ে থাকতে পারবো মেম্বার সাহেব। আপনি আমার একটা কর্মের ব্যবস্থা করে দেন। মেম্বার সাহেব এত করে যখন বলছে, আমার মনে হয় ওর একটা সুযোগ দেওয়া উচিত। আপনি একটা কর্মের ব্যবস্থা ওরা করে দেন। দেখেন এলাকার তো ছেলে, দেখেন ভালো হয় কিনা। শোন, আজকের থেকে তুই আমার এই বাগান বাড়ি দেখাশোনা করবি, ঠিক আছে? তোর তো টাকা পয়সা দিতে বিশ্বাস পাচ্ছি না। জি মেম্বার সাহেব, আপনার অশেষ দয়া, আমার মতো অদমকে বাঁচছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেম্বার সাহেব। যা যা, যা, ভালো হয়ে চল, ভালো হয়ে চল। তোর স্থান আমার বুকে, যদি ভালো হয়ে চলতে পারিস তোর স্থান দেবো আরো ভালো জায়গায়, কথাটা মনে রাখিস। যা, চলে যা, ভালো হয়ে যা। বন্ধুরা, মাদক মানুষের জীবন, পরিবার আর সমাজকে ধ্বংস করে দেয়। ভুল পথে যতই দূরে চলে যাক না কেন, সঠিক পথে ফিরে আসার সুযোগ সবসময় থাকে। সৎ কাজই মানুষকে সম্মান আর নতুন জীবনের পথ দেখায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপর দিতে পারবো। ধন্যবাদ।